আপনি চাইলেই এখান থেকে গুনাহ মাফ করা তারপরে যেতে পারেন। বরং আল্লাহ তাআলা এজন্যই দিয়েছেন যে ঈদগার ময়দানে যখন আপনি আসবেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে 1 নম্বর আমল হলো ঈমান। আপনার ঈমানদার কারে বলে? ঈমান কেমন হওয়া লাগে? ঈমানদার কেমন? ঈমান বলতে কি বুঝি একটু বলি শোনেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, পায়ের মধ্যে তীরবিদ্ধ। এই তীরটাকে সাহাবায়ে কেরাম এত জোরে জোরে টানতেছিলেন, তীর বাহির করতে পারে না। আলীর চিল্লা চিল্লি চিৎকারের কারণে কেউ তীরের কাছে যাইতে পারে না। হযরত আলী বললেন, তোমরা টানাটানি করার দরকার নাই, কেননা আমার যন্ত্রণা হচ্ছে। যখন এই তীরে হাত দিতে যায়, তীরটা পায়ের মধ্যে বিদ্ধ হয়ে আছে। তীরে হাত দিলেই হযরত আলী চিৎকার করে ওঠে, তীরে হাত দিও না, আমার ব্যথা লাগে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরামরা তোমরা দাঁড়াও, আমার আলীর ঈমান এমন মজবুত, এই মুহূর্তে আমার আলীকে বললে আমার আলী কষ্ট পায়। আমার সাহাবীরা তোমরা একটু দাঁড়াও, আলীর তীরটা তোমরা তখনই বাইর করতে পারবা যখন আমার আলী নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য পাক করে জমিনে পাঠিয়েছেন, হযরত আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম হযরত আলীর তীরটা বাহির করেছেন, তীরের সঙ্গে গোশত পর্যন্ত বাহির হয়ে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তীর বাহির করেছেন, তীরের সঙ্গে গোশত বাহির হয়ে এসেছে। হযরত আলী টের পায়নি, সেজদার মধ্যেই আল্লাহর বান্দা পড়ে আছে। সুবহানাল্লাহ। অথচ একটু আগেই সেই আলীর তীরটা নাড়তে গিয়া তীর নাড়লেই ব্যথা পায়। অথচ হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়েছে, তীর বাহির করছে, তীরের সঙ্গে গোশত শুদ্ধা বাহির হয়ে আসছে। তারপরে একবারের জন্য আলী শব্দটাও করেন নাই, বরং তিনি সিজদায় পড়ে আছেন। সুবহানাল্লাহ। ঈমান কারে বলে? আর আমাদের ঈমান নামাজে তো যাওয়া দূরের কথা, ভালো কাজে যাবে কি তার আগেই বাধা হয়ে থাকে, না এটা করা যাবে না, এটা ঠিক নয়, দুনিয়ার ফতুয়াবাজি শুরু হয়েছে। ভালো কাজে হাত দিলে দুনিয়ার ফতুয়াবাজি শুরু হয়, অথচ কাজটা সব ভালো। আমার এমন ঈমান, ফজরের সময় আমি রমজান মাস রোজা রাখলাম, ফজরের সময় আমার ঈমান মসজিদ পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারে না। তবে আলহামদুলিল্লাহ আজকে মসজিদ ভরে গেছে। আল্লাহর কসম করে বলছি, কলিজাটা ভরে গেছে। আমি বললামও যে এরকম ভাবে যদি মসজিদ গুলো ভরা থাকতো তাহলে ওই সমাজে চোর থাকতো না। যদি মসজিদ গুলো ভরা থাকতো ওই সমাজে ডাকাত থাকতো না। যদি মসজিদ গুলো ভরা থাকতো ওই সমাজে ধর্ষক খুঁজে পাওয়া যেত না। এভাবে যদি মসজিদ গুলো ভরা থাকতো তাহলে জুয়াখোর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন না কেন? কিন্তু দেখা যায় 5 জন নামাজি, অন্য সময় 5 জন নামাজি, 5টা মানুষ নামাজ পড়ে, আর বাকিগুলো মনে করেন যে মদ গাঁজা এটা ওটা হাবিজাবি সবগুলোর সাথে জড়িত। যদিও বা 2-1 বার উকি মারে যে না মসজিদ যাওয়া দরকার, আমি কেন এই কাজগুলো করতেছি, কিন্তু তার ঈমান টিকবে কতক্ষণ? চতুর্পাশে তো সুদের কারবার, মনটা তো মানে না। চিন্তা করে একজন নামাজি কতক্ষণ টিকবে? এত বলবেন হুজুর নামাজিরাও সুদ খায়, নামাজিরাও জুয়া খেলে, নামাজিরাও মদ খায়। হ্যাঁ, কারণটা কি জানেন? কারণটা হলো যে চতুর্পাশে সুদ দিয়ে ভরা, জুয়া দিয়ে ভরা, গাঁজা দিয়ে ভরা, মজা দিয়ে ভরা, আর 2-3টা নামাজি, ওর ঈমান কতক্ষণ টিকে? ও তো একটা মানুষ, ও একবার উকি মারে, হারে অল্পটাকে এতগুলো থাকে, আর একবার এসে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, টিকবে কতক্ষণ? কিন্তু
কিন্তু যে সমাজে যখন নামাজ বাস্তবায়ন হয়ে যাবে, যে সমাজ নামাজ বাস্তবায়ন হয়ে যাবে, ওই সমাজের চোর, ডাকাত, মদখোর, জুয়াখোর এগুলো আর পাওয়া যাবে না। কারণ সবাই তখন নামাজি হয়ে যাবে। আর যখন সবাই নামাজি হবে, তুই একটা জুয়াখোর, মদখোর, গাঁজাখোর, টেন্ডারবাজ, ধান্দাবাজ এগুলো থাকবে না, এমনিই দূর হয়ে যাবে। আমরা তাহলে এরকম একটা সমাজ চাই কি চাই না? চাই সবাই বলেন চাই কি চাই না? চাই। তাহলে আজকে যেমন মসজিদটাকে ভরায় দিয়েছে, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে আপনাদের আনন্দ লেগেছে। আজকের এই মসজিদটা ভরা থেকে ভালো লাগেনি? দেখছে যে আপনারা প্রত্যেকটা দিন আসেন, আরো ভালো লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, আলীর দিকে আসো। হযরত আলী আসলেন, বললেন, আলী তোমার তীর কোথায়? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারি না। বলল যে আলী, তোমার তীরের কাছে গেলেই চিৎকার মেরে ওঠো, অথচ তুমি নামাজে দাঁড়িয়েছো, তোমার তীরটা টান দিয়ে বাইর করা হয়েছে, তীরের সঙ্গে গোস্তর সুদ্ধা বাইর হয়ে এসেছে। ও আলী, তুমি কি টের পাও নাই? আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার মাথাটা আল্লাহর রাহে কুরবান হয়ে যাক, আমি আল্লাহর গোলাম, আপনার জামাতা আলী। বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, যখন আমি সিজদার মধ্যে চলে যাই, আমার আল্লাহকে সিজদা দিতে গিয়ে এতটাই মজা পেয়েছিলাম, দুনিয়াতে কি হচ্ছিল আমি আলী বলতে পারি না। তাদের ইমানের স্পিরিটটা কেমন ছিল? তাদের ইমানের স্পিরিটটা কেমন ছিল? আর আজকে আমাদের ইমানের স্পিরিটটা কেমন? এজন্য আসেন, এক নাম্বার কাজ, এক নাম্বার কাজ কি? ইমান। এক নাম্বার কাজ কি? ইমান। ইমানটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা দৌলত। ইমান ঠিক থাকতে হবে। আর দুই নাম্বারটা হলো নেক আমল। দুই নাম্বার কি? নেক আমল। নেক আমল। নেক আমলগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো নামাজ। উলামায়ে কেরামদের মত, শ্রেষ্ঠ নেক আমল হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং আমলের সঙ্গে জড়িয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আওয়াজে বলছি আল্লাহুম্মা আমিন। সবাই বলতে হয়েছে, আমি শেষ করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।